আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ একটি লোগোর পিএলবি ফাইল। আজকের যে পিএলবি ফাইলটা খুবই ইউনিক হতে চলেছে। আপনাদের ইউটিউব চ্যানেল আছে তাদের জন্য পিএলবি ফাইলটা খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি আপনার থাম্বনেল থেকে বুঝতে পারছেন পিএলবিটা কী টপিকের বা পিএলবিটা কী রকম হতে চলেছে। আমাদের আজকের যে পিএলবি ফাইলটা মূলত ইউটিউব ব্যানারের পিএলবি ফাইল। তো পিএলবি ফাইলটা মূলত 3 ভেরিয়েন্টে কালার হবে বা 3 রকম কালার। আপনারা যদি চান আরও কালার অ্যাড করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। চলুন বেশি বকবক না করে ভিডিওর দিকে আগায় যায়। মূলত পিএলবিটা ডাউনলোড করতে হলে 4 ডিজিটের পাসওয়ার্ড লাগবে। তো পাসওয়ার্ডটা ভিডিওর যে কোনো অংশে পাসওয়ার্ডটি শো হবে। আপনারা ফুল ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা কালেক্ট করে পিএলবিটা ডাউনলোড করে নেবেন। পিএলবি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে। চলেন আমরা ফার্স্ট অফ অল দেখে আসি পিএলবিটা কীভাবে কাস্টমাইজ করব বা কীভাবে ডাউনলোড করে পিক্সেল অ্যাপে অ্যাড করব। আমরা আমাদের ফোনের হোম স্ক্রিনে চলে আসলাম। তো এখন ফার্স্ট অফ অল পিএলবিটা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমরা ক্রোম ব্রাউজারে বা আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পিএলবিটা ওপেন করবেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি লিঙ্কটা এখানে পেস্ট করলাম। তো পেস্ট করার পর এইরকম কিছুটা ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এইরকম ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখানে দেখা যাইতেছে ইউর পাসওয়ার্ড, মূলত থাম্বনেল দেওয়া থাকবে। থাম্বনেলের নিচে কিন্তু আমাদের ভিডিও সম্পূর্ণ দেখে আমাদের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। অবশ্যই পাসওয়ার্ডটা সম্পূর্ণ বড় হাতের, পাসওয়ার্ডটা 4 ডিজিটের পাসওয়ার্ডটা আমরা এখানে কিন্তু দিব। এখানে দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে আমাদের যে পিএলবিটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল। এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে পিএলবিটা এখানে ওপেন লিঙ্ক আসলো। ওই লিঙ্কে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা পিএলবিটা ডাউনলোড করব। তো এখানে পিএলবির উপর ক্লিক দিব, দেওয়ার পরে এখানে উপর ডাউনলোড অপশান, এখানে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পর কিছুক্ষণ অপেক্ষা করব বা 1 সেকেন্ডের মতন সময় লাগবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন 1 সেকেন্ড সময়ও লাগেনি, আমাদের পিএলবি ফাইলটা কিন্তু অটো ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড করার পর আমরা এখন পিএলবি ফাইলটা অ্যাড করব পিক্সেল অ্যাপে। অবশ্যই আপনারা এমবস পিক্সেল অ্যাপ ইউজ করবেন, তাহলে কিন্তু টেক্সট এমবসে কাজ করবে না। এমন পিক্সেল অ্যাপ যদি নেন তাহলে টেক্সটে কাজ করবে না। তো এখন ফার্স্ট অফ অল open.plb তে ক্লিক দিলাম, দেওয়ার পর পিএলবিতে দেওয়ার পর এখান থেকে ডাউনলোড ফোল্ডারের নিচের দিকে যাব। দেওয়ার পর আমাদের যে পিএলবি ফাইলটা, এটা কিন্তু ব্যানারের পিএলবি ফাইলটা এখানে আমরা অ্যাড করে নেব। নিচে শো হয়েছে ওখান থেকে অ্যাড করে নেব। এখানে সবুজ কালার দেখতে পাচ্ছেন, এখানে আমাদের A to Z দেওয়া আছে। এখানে আপনার টেক্সট মেক্স সব কিছু এখান থেকে আপনার চেঞ্জ করতে পারবেন। ফার্স্ট অফ অল আমরা নাম চেঞ্জ করবো, এই জন্য এখান থেকে যে এক্সআর আসাদ আর আসাদ এডিটর, এখানে 2টা লেয়ার আছে। এক্সআর আসাদের উপর ক্লিক দেবো, এটা হচ্ছে ফার্স্ট নেম আপনার ইউটিউব চ্যানেলের ফার্স্ট নেম, তারপর নিচে হচ্ছে লাস্ট নেম। আপনারা যদি চান এখানে ফার্স্ট নেম না তো এক নামই থাকে, তাহলে লাস্ট নেমটা কাটে দিবেন, দিয়ে এখানে আপনারা এটা দিবেন। তো এখানে আমি দেখে দিতেছি। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এখানে দিতে পারেন। তো এইভাবে সেম প্রসেসে আপনারা দিবেন। তারপর এখানে পিকের যে অপশানটা, এখানে লেয়ারে যাবেন, তারপর এখানে পিকটা এখান থেকে ডিলিট করে দিবেন। পিকটা ডিলিট করার পর এখান থেকে ইনপুট করবেন। দেখেন আমি দেখাই দিচ্ছি, এখান থেকে ইনপুট একটা অপশান আছে। তো ইনপুটে ক্লিক দিবেন, দেওয়ার পর আপনি ইউটিউব চ্যানেলের লোগো যেটা আছে ওইটা এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন। তো আমি একটা চ্যানেলের লোগো অ্যাড করলাম। অ্যাড করার পর এখান থেকে আমরা রিলেটিভ সাইজে যাবো, যাওয়ার পর এখান থেকে সাইজটা ছোটো করে আমরা ওখানে বসাই দেবো। আমরা পজিশনে যাওয়ার পর এটা হচ্ছে ছোট বড় করে আমরা এখানে কিন্তু বসাই দেবো। সুবিধার ক্ষেত্রে আমি এইরকম রাখলাম, আপনারা কাস্টমাইজ করে এখান থেকে নেবেন। পজিশন যেখানে বসাইতে চান ওখানে কিন্তু বসাইতে পারবেন। বসানোর পর আমাদের হচ্ছে এখন মেন কাজ হচ্ছে কালার গ্রেডিং করা। আমাদের কিন্তু 3 ভেরিয়েন্টে 4 ভেরিয়েন্টে কালার করতে পারবো। ফার্স্ট অফ অল আমরা টেক্সচার, মূলত এখানে টেক্সচার ইউজ করছি, আপনারা টেক্সচার ইউজ করতে পারেন। ইচ্ছা হলে এখান থেকে টেক্সচারটা রিমুভ করে কালার এখান থেকে দিতে পারেন। আমি দেখেন হলুদ একটা কালার দিলাম, গ্রেডিং কালার। তো এখান থেকে আপনারা গ্রেডিং কালারও দিতে পারেন। তো ফার্স্ট অফ অল এখন ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক দিলাম, দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কালার ইফেক্ট নামক অপশান, এখানে ক্লিক দিলাম। আমি কিন্তু অলরেডি বলছি 3 ভেরিয়েন্টের কিন্তু কালার হবে আমাদের পিএলবিতে। আপনারা এখানে 3 থেকে 4 ভেরিয়েন্টের কালার এখানে দিতে পারেন। এখানে খালি হিউজ মানে উপরে যে অপশানটা, এটা শুধু আপনারা কম বেশি করবেন, তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিএলবির ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু অটো চেঞ্জ হয়ে যাইতেছে। এখান থেকে আপনারা যেই কালারই নিতে চান, হলুদ, লাল, সাদা, নীল, যেইটা নিতে চান এই কালারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে হলুদ আমি নিলাম। নেওয়ার পরে এখান থেকে সেভে যাব, যাওয়ার পরে এখান থেকে সেভ, এখান থেকে আমরা পিএনজি নিব, নেওয়ার পর আলটা করব। আলটা করে আমাদের কি করব, এই পিএলবিটার
পিপিটা সেভ করে নেব। আলটা করলে আমাদের কিন্তু আমাদের এই পিপিটা মানে খোলা হবে না, এইভাবে কিন্তু আমরা এটা সেভ করে নেব। তো আপনারা এইভাবে সেম প্রসেসে সেভ করে নেবেন। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এতটুকুই। যারা যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আর আপনারা কোনো লোগোর পিএলবি ফাইলের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। কী টপিকের পিএলবি ফাইলের ভিডিও চান অবশ্যই ওই টপিকের পিএলবি ফাইলের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো মূলত এই পিএলবি ফাইলের ভিডিওটা একজন রিকোয়েস্ট করছে, তার জন্য নিয়ে আসলাম খুব তাড়াতাড়ি। আপনারা যদি চান নিজের ইচ্ছা মতন পিএলবি ফাইল আমাদের কাছ থেকে পিএলবি ফাইল ভিডিও বা পিএলবি ফাইল নেবেন, তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হইতেছে নেক্সট কোনো ভিডিওতে।